إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. فإذا فرغت فانصب وإلى ربك فارغب. وقال النبي صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ. وجاء في حديث عن عبد الله بن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام، يعني أيام العشر. قالوا: يا رسول الله، ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহি। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সময়কে সৃষ্টি করেছেন, যাবতীয় সব কিছুকে সৃষ্টি করেছেন যেমনি ভাবে তিনি সময়কে সৃষ্টি করেছেন। এই সময়কে সৃষ্টি করার পরে কিছু সময়কে বেশি গুরুত্বপূর্ণ বানিয়েছেন আমাদের জন্য অন্যান্য সময়গুলোর চেয়ে। কোন মাসকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন অন্য মাসগুলোর চেয়ে। কোন দিন অথবা রাতকে বেশি গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন অন্যান্য দিনগুলোর মধ্য থেকে, অন্যান্য দিনগুলোর চেয়ে। আমরা আজকে এরকমই একটি সময় সম্পর্কে আলোচনা করব, যে সময়টির গুরুত্ব বছরের অন্যান্য দিনগুলোর চেয়ে সবচেয়ে বেশি। যে সময়ের মধ্যে ইবাদত করলে সেই ইবাদত গুলোর গ্রহণযোগ্যতা এবং উপকারিতা সবচেয়ে বেশি, এরকম একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ ফজিলত রয়েছে। আমরা এ বিষয়ে আলোচনা করব, তবে এর আগেই আমরা একটু সময়ের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলতে চাই। ইসলাম সময়কে কিভাবে গুরুত্ব দিয়েছে, আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতের মধ্যে সময়ের কসম করেছেন। যেমন সূরা আল আসরের মধ্যে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। শুরুতেই এই সূরা শুরুতে সময়ের কসম করলেন। আসর একটা নির্দিষ্ট আসরের সালাতের সময় হতে পারে, অথবা যে কোনো সময়। সময়ের গুরুত্বটা অত্যাধিক, এটি বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। আবার কখনো রাতের কসম করেছেন, কখনো দিনের কসম করেছেন। বলেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। তো রাতের কসম করলেন, আবার দিনেরও কসম করলেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই ফজরের সময়ের কসম করলেন। এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম করলেন, যদিও এখানে লায়াল বলা হয়েছে 10 10 রাত। আমরা এগুলোর ব্যাখ্যা ইনশাআল্লাহ শুনবো। আবার কোন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদ-দুহা, জোহর ওয়াক্তের, যেটা সূর্য ওঠার কিছুক্ষণ পর থেকে শুরু হয়, এই ওয়াক্তের কসম করেছেন। এভাবে বিভিন্ন সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের যে গুরুত্বটা বেশি এটি বুঝাতে চেয়েছেন। সময়কে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, সময়ের গুরুত্ব আমাদেরকে দিতে হবে, এটিকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। কিন্তু আমরা অনেক সময় হয়তোবা সময়ের মূল্যায়ন করি না, সময়কে গুরুত্ব দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন,
নিয়ামাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি দুটি নিয়ামত, এই দুটি নিয়ামতের ব্যাপারে বহু মানুষ প্রতারিত, নিজেরা এই দুটি নিয়ামতকে গুরুত্ব দেয় না, এই দুটি নিয়ামতের সময়কে গুরুত্ব দেয় না, তারা নিজেদেরকে প্রতারিত করে, মূল্যায়ন করে না এই দুটি সময়ের। একটি হচ্ছে সুস্থতার সময়, আরেকটি হচ্ছে অবসর সময়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বহু মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে প্রতারিত, সুস্থতার সময় আর অবসর সময়। এই সুস্থতার সময়ের মূল্যটা কতটুকু সেটি অনুধাবন করতে পারে একজন অসুস্থ ব্যক্তি, আর অবসর সময়ের মূল্যটা কতটুকু যে অবসর পায় না, সর্বদা ব্যস্ততার মাঝে যাকে থাকতে হচ্ছে, সে এটা অনুভব করতে পারে। যে ব্যক্তি রোগে আক্রান্ত হয়, সেই কেবল সুস্থতার নিয়ামতের প্রকৃত মূল্য উপলব্ধি করতে পারে। অনুরূপভাবে যে সর্বদা কর্মব্যস্ত হয়ে পড়ে, সেই অবসরের প্রকৃত অবসর সময়ের প্রকৃত মর্যাদা বুঝতে পারে। এটাই বাস্তব। যে কখনো অসুস্থ হয়নি, সে সুস্থতার মূল্য কতটুকু তার পক্ষে বোঝা সম্ভব না। আর যে যে ব্যক্তি আহ সর্বদা ব্যস্ততার মধ্যে পড়েনি, সে ব্যক্তি অবসর সময়ের মূল্য কতটুকু তার পক্ষে বোঝা সম্ভব নয়। সম্মানিত ভাই ও বোনেরা, তো ইসলাম আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে এই বিষয়টি শিখিয়েছে। সময়ের যে মূল্য অত্যাধিক, তা আমাদেরকে ইসলাম বুঝিয়েছে। ইসলাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছে যে একটি কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আরেকটি কল্যাণকর কাজের জন্য নিজেকে প্রস্তুত করে নিতে হবে। এই শিক্ষা আমাদেরকে ইসলাম দিয়েছে, যেটি সূরা আশ-শারহের ৭ এবং ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অতএব তুমি যখনই তুমি অবসর পাবে, অর্থাৎ দুনিয়ার কাজকর্ম শেষ করে ব্যস্ততা থেকে যখন নিজেকে অবসরে নিয়ে আসতে সক্ষম হবে, তখনই কঠোর ইবাদতে রত হও আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ পাওয়ার সাথে সময়টাকে কাজে লাগানোর জন্য উৎসাহিত করেছেন এই আয়াতের মধ্যে। ফায়দা ফারাগতা, তুমি যখন দুনিয়াবি কাজকর্ম থেকে মুক্ত হবে, অবসর সময় পাবে, তখনই তুমি কঠোর ইবাদতে রত হও, ইবাদতের জন্য তুমি এগিয়ে যাও। ওয়াইলা রাব্বিকা ফারগাব, আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও। তো আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে, কারণ আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এই দুনিয়াটাই আমাদের জীবনের শেষ নয়। এটি ক্ষণস্থায়ী জীবন। পরবর্তীতে একটি স্থায়ী জীবন আছে, যেটির কোনো শেষ নেই। ওই স্থায়ী জীবনের জন্য দুনিয়ার সময়গুলোকে আমাদেরকে মূল্য দিতে হবে, দুনিয়ার সময়কে মূল্যায়ন করতে হবে আমাদেরকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আমরা সবাই জানি, বহুবার শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিলেন, এক সাহাবীকে উপদেশ দিয়ে বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি পাঁচটি জিনিসকে পাঁচটির পূর্বে গনিমত মনে করো, সুযোগ হিসেবে গ্রহণ করো। পাঁচটি সময়ের পূর্বে তুমি গনিমত মনে করো, সুযোগ হিসেবে তুমি গ্রহণ করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন কাল এটি সময়ের সাথে সম্পৃক্ত। তোমার যৌবন কালকে তোমার বার্ধক্যের পূর্বে তুমি গানিমাত মনে করো, সুযোগ হিসেবে গ্রহণ করো। কারণ এই যৌবন কালে তুমি যেভাবে আল্লাহর ইবাদত করতে সক্ষম হবে, বৃদ্ধকালে সেভাবে ইবাদত করতে সক্ষম হবে না। তখন হয়তো বা তোমাকে শেষ বয়সে গিয়ে আফসোস করতে হবে, অনুতপ্ত হতে হবে, যাহাই আমি আমার যৌবন কালে সময়ের গুরুত্ব দেই নাই, এখন আমি বৃদ্ধকালে যেভাবে আল্লাহকে ডাকা উচিত ছিল সেভাবে আমি ডাকতে পারছি না। অসিহাতাকা ক্বাবলা সাকামিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে বিষয়টি বললেন, তুমি তোমার সুস্থতাকে, সুস্থ থাকা অবস্থাকে, এই সময়কে তুমি তোমার অসুস্থতার পূর্বে গানিমাত মনে করো, সুযোগ হিসাবে গ্রহণ করো।
কারণ যদি আমরা আমাদের সুস্থ থাকার সময়টাকে গুরুত্ব না দেই, এ সময়ে আল্লাহকে স্মরণ না করি, তাহলে অসুস্থতার সময়ে আমরা হয়তো বা অনুতপ্ত হব, এবং অনুতপ্ত হওয়াই স্বাভাবিক। এরপরে আল্লাহ রাব্বুল বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতার পূর্বে তোমার স্বয়ং সম্পূর্ণ থাকাটা, ধনবান, তুমি সচ্ছল অবস্থায় থাকার সময়টাকে গানিমাত মনে করো, সুযোগ হিসেবে গ্রহণ করো। এখন হয়তো বা আমরা ধনী আছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন কিছু খেদমত করা, দান খায়রাত করার, এতিমখানায়, মসজিদে, মাদ্রাসায়, গরিব মিসকিনদের মাঝে। কিন্তু যখন দরিদ্র হয়ে যাব তখন তো পারবো না। এই দরিদ্র ব্যক্তি অনুভব করে ধনী ব্যক্তিরা যে সুযোগটা লাভ করছে সেটার মূল্য কতটুকু। সুতরাং আমাদেরকে এই সচ্ছল থাকা অবস্থাটাকে গুরুত্ব দিতে হবে, এই সময়টাকে গুরুত্ব দিয়ে আল্লাহর পথে আমাদের কিছু সম্পদকে ব্যয় করতে হবে। আর এটা করতে হবে আমাদের মাঝে দারিদ্রতা আসার পূর্বেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসর সময়কে তুমি গানিমাত মনে করো, সুযোগ হিসেবে গ্রহণ করো তোমার ব্যস্ততার পূর্বে। তুমি হয়তো বা ব্যস্ত হয়ে পড়বে, তখন তোমার পক্ষে আল্লাহর ইবাদত করা সম্ভব হবে না। সুতরাং তুমি তুমি যখনই অবসর সময় পাবে তখন আল্লাহকে ডাকো, আল্লাহকে ভুলে যেও না। দুনিয়াবি কাজকর্ম নিয়ে তুমি ব্যস্ত থাকবে, এই কর্মব্যস্ততার পরক্ষণে যখনই সুযোগ পাবে তখন তুমি আল্লাহকে স্মরণ করো। এই অবসর সময়টাকে আমাদেরকে মূল্য দিতে হবে, এই অবসর সময়ের মূল্যায়ন আমাদেরকে করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার এই জীবনটাকে তোমার মৃত্যুর পূর্বে গানিমাত হিসাবে গ্রহণ করো, গানিমাত মনে করো, সুযোগ হিসাবে গ্রহণ করো। সুতরাং আমাদেরকে এই এই যতদিন বেঁচে আছি ততদিন আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে, আর নিষেধগুলোকে বর্জন করতে হবে। কারণ আমাদের মাঝে মৃত্যু আসবেই, আর মৃত্যু যখন এসে পড়বে তখন আল্লাহ না করুন আমাদেরকে হয়তোবা মৃত্যুর সময় বিপদ আঁচ করে, বিপদ অনুধাবন করে আমরা তখন অনুতপ্ত হব। যাতে আমরা অনুতপ্ত না হই, আমাদের এই জীবনকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, সময়ের মূল্য সম্পর্কে, সময়ের গুরুত্ব সম্পর্কে অনেক লম্বা আলোচনা আছে, আমি কিছুটা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাল লাইলিল মুজলিম, ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্ধকার রাতের মতো ফিতনা আসার পূর্বেই, অন্ধকার রাতের মতো ফিতনা আসার পূর্বেই তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও। সে সময়, এই ফিতনার সময় সকালে একজন মুমিন হলে, অর্থাৎ একজন মুমিন সকাল ইমানের অবস্থায় সকাল করলে বিকালে সে হয়তো বা কাফের হয়ে যাবে, এমন একটা ফিতনার সময় আসবে। সে একজন ইমানের অবস্থায় সে বিকেল করবে, হয়তো বা সকাল বেলাতে সে কাফের হয়ে যাবে। সুতরাং তোমরা এই রাতের অন্ধকারের মতো ফিতনা আসার পূর্বেই তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছে, ওই ফিতনার সময় আসার পূর্বেই তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সামগ্রীর বিনিময়ে সে তার দিন বিক্রি করে বসবে। এই ফিতনা যখন এসে পড়বে তখন ফিতনার সময়ে অনেকে হয়তো বা এই দুনিয়ার সামগ্রীর বিনিময়ে দিনকে বিক্রি করে ফেলবে। এই প্রথা বর্তমানে চালু হয়ে গিয়েছে। অনেকে এই দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করছে। কোরআনের খতম বিক্রি করা হয়, বিভিন্ন ভাবে দিন বিক্রি করছে দুনিয়ার বিনিময়ে। এর বাস্তবতা আছে, এটা ফিতনা। এই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো ফিতনার সময় আসার পূর্বেই যাতে আমরা আমাদের আমলের ভান্ডারটাকে একটু সমৃদ্ধ করতে পারি, এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। মনে রাখতে হবে, আমরা যদি আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহকে আমরা স্মরণ করলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন।
আমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে তিনি আমাদেরকে আরো বেশি নিয়ামত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া আদায় করো, তোমরা অকৃতজ্ঞ হয়ো না। আল্লাহ নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর পথে ব্যয় করতে হবে, অকৃতজ্ঞ হলে চলবে না। সুতরাং আমরা যাতে আল্লাহকে স্মরণ করা থেকে কখনো বিমুখ না হয়ে যায়, অন্য মনস্ক না হয়ে যায়, গাফেল না হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। তোমার জবানটা যেন আল্লাহর জিকিরে সবসময় ভিজে থাকে, সর্বদা ভিজে থাকে। সুতরাং আমাদেরকে সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে, তাহলেই আমরা আখিরাতে পরিত্রাণ পাবো। সময়ের মূল্যায়ন করে আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে। আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু যার, হে আবু যার, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ। তুমি নেকির কোনো কাজকে তুচ্ছ মনে করো না, যত ছোট নেকির কাজই হোক না কেন। কোনো ভালো কাজকে, সেটা যত নগণ্যই হোক না কেন, সেটাকে তুচ্ছ মনে করো না। যদিও তুমি তোমার মুসলিম ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করতে পারো, এই মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাটা এটি একটি নেকির কাজ, এটি সদাকা। কমপক্ষে তুমি এতটুকু করো। তো আমাদেরকে এই মন মানসিকতা গড়ে তুলতে হবে। ছোট্ট একটি নেকির কাজকে, ভালো কাজকে আমরা ছোট মনে করব না, সেটিও করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেকার সৃষ্টি করেননি। সুতরাং আমরা যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সে উদ্দেশ্যকে আমাদের জীবনে বাস্তবায়ন করব, যাতে করে চিরস্থায়ী জীবনের জন্য কিছু পাথেও আমাদের সাথে নিয়ে যেতে পারি, আমাদের কিছু সৎ আমল আমাদের সাথে নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি? আর তোমরা কি ধারণা করো যে তোমাদেরকে আমার নিকট ফিরিয়ে নিয়ে আসা হবে না? সুতরাং সময়ের অপচয় করা যাবে না, সময়কে নষ্ট করা যাবে না, সময়ের গুরুত্ব আমাদেরকে দিতেই হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এ সময়ে আনসারী এক সাহাবী আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, মুমিনদের মধ্যে কোন ব্যক্তি সর্বোত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুহুম খুলুকা। তাদের মধ্য থেকে যার চরিত্র যত বেশি ভালো, সে সর্বোত্তম। এরপরে আবারও প্রশ্ন করলেন, মুমিনদের মধ্য থেকে কোন ব্যক্তি বেশি বুদ্ধিমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদান উলাইকা লা কিয়াস। তাদের মধ্য থেকে, মুমিনদের মধ্য থেকে যে ব্যক্তি বা যারা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে, মৃত্যুকে যারা বেশি বেশি করে স্মরণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য যারা সুন্দরভাবে সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করে নেক আমলের দ্বারা, তারাই হচ্ছে বুদ্ধিমান, তারাই সত্যিকারের বিবেকবান। ইবনে মাজার 4259 নম্বর হাদিস। সুতরাং আমাদেরকে সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে এবং সময়ের মূল্য দিয়েই, সময়কে মূল্যায়ন করেই আমাদেরকে এইসব কাজ করতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন এমন দুটি মহা সংকটময় অবস্থার কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন দুটি মহা সংকটময় অবস্থার কথা উল্লেখ করেছেন, যেখানে মানুষ সময় নষ্ট করার জন্য গভীরভাবে অনুতপ্ত হবে। যে সময় দুটিতে মানুষ সময় নষ্ট করার জন্য, সময় নষ্ট করার কারণে গভীরভাবে অনুতপ্ত হবে, ওই দুটি সময়ে, এবং উপলব্ধি করবে যে সে তার জীবনে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত এবং প্রতারিত হয়েছে, এটা উপলব্ধি করবে। সেই দুটি
মুহূর্তে, সংকটময় সময়, সে সময় যে নষ্ট করেছিল এর জন্য গভীরভাবে অনুতপ্ত হবে এবং তখন উপলব্ধি করবে যে সে তার জীবনে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত এবং প্রতারিত হয়েছে দুনিয়া দুনিয়া করার দ্বারা। সেই দুটি সময়ের একটি সময় হচ্ছে মৃত্যুর সময়। যখন মানুষের মৃত্যুর সময় এসে পড়বে তখন যারা সীমা লঙ্ঘনকারী, কাফের, মুশরিক, মুনাফিক এবং মুমিনদের মধ্য থেকে যারা চরম ভাবে সীমা লঙ্ঘনকারী ছিল, এরা অনুতপ্ত হবে। তখন তারা অনুতপ্ত হবে। এর প্রমাণ সূরা আল মুনাফিকুনের 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। কেননা তখন সে বলবে, যখন মৃত্যু এসে যাবে তখন সে বলবে, হে আমার রব, যদি আপনি আমাকে আরো কিছু কাল পর্যন্ত অবকাশ দিতেন, আরো কিছুটা সময় দিতেন, মৃত্যুটাকে একটু পিছিয়ে দিতেন, তাহলে আমি দান সাদাকা করতাম আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম। তাহলে আমি দান সাদাকা করতাম আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন যে মৃত ব্যক্তি এভাবে আফসোস করবে, অনুতপ্ত হবে। যখন মৃত্যুর সম্মুখীন হয়েছে যে ব্যক্তি, সে ব্যক্তি অনুতপ্ত হয়ে কথা বলবে যে একটু যদি সুযোগ দেওয়া হতো, আমি তো দুনিয়াতে আল্লাহকে স্মরণ করি নাই, আল্লাহর পথে চলি নাই, তো আমাকে যদি একটু সুযোগ দেওয়া হতো, আমি সাদাকা করতাম, দান খয়রাত করতাম আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সূরা আল মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। যখন তাদের কারো নিকটে মৃত্যু এসে পড়বে, অর্থাৎ মৃত্যুর সময় এসে পড়বে, আত্মাটা বের হতে যাচ্ছে এরকম অবস্থায় এসে পড়বে, তখন সে বলবে, হে আমার রব, আমাকে হে আমার রব, আমাকে আপনি ফেরত দিন, আমাকে ফেরত পাঠান। সে কথা বলবে। কোথায় ফেরত পাঠাবে? দুনিয়াতে। আমাকে আর মৃত্যু দিয়েন না, একটু একটু সুযোগ দেন, আমাকে ফেরত পাঠান, কথা বলবে। রব্বির জিউনি লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। যে সৎ আমল আমি করি নাই, ওই সৎ আমল যাতে আমি করতে পারি, এই জন্য আপনি আমাকে একটু ফেরত পাঠান দুনিয়ার জীবনে। কখনো নয়। এটি একটি বাক্য যা সে বলবে, একটি কথার কথা সে বলবে। দুনিয়াতে যদি বাস্তবিক পক্ষে তাকে পুনরায় পাঠানো হয়, সে আবারও আল্লাহ নাফরমানি করবে। যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বরজাখ, বারজাখী জীবন। কবরের জীবনটাকে বারজাখী জীবন বলা হয়। তো এই জীবনে, এই মৃত্যুর পরেই আমাদেরকে কিয়ামত দিবস পর্যন্ত অবস্থান করতে হবে। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সুতরাং আমরা যাতে এই মৃত্যুর সময় অনুতপ্ত হওয়ার সম্মুখীন না হই, যদি এটা আমরা চাই, তাহলে পরে অবশ্যই সময়ের মূল্যায়ন করতে হবে, সময়কে গুরুত্ব দিতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর পথে চলতে হবে। আল্লাহ সুযোগ দিবেন না। সূরা আল মুনাফিকুনের 11 নম্বর আয়াতের মধ্যেই বলে দিচ্ছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন কোন নফসকে পিছিয়ে দিবেন না। যখন তার মৃত্যুর সময় এসে যাবে, নফসের মৃত্যুর সময় যখন এসে যাবে, তখন আল্লাহ পিছিয়ে দেবেন না এই সময়কে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আর আল্লাহ খবর রাখেন সেই সব কর্মের যা তোমরা করছো। সুতরাং আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে হবে, যাতে এই মৃত্যুর সময় আমরা অনুতপ্ত হওয়ার সম্মুখীন না হই। এটি প্রথম প্রথম অবস্থা, যে সময়ে প্রথম একটি সময়, যে সময়ে
মহা বিপর্যয়, বিপদ আজ করে আমরা অনুতপ্ত হব। দ্বিতীয় সময় হচ্ছে কিয়ামতের দিন, যে সময়ে মানুষ অনুতপ্ত হবে, যখন আল্লাহর হক আদায়ে অবহেলা করা ব্যক্তি শাস্তি প্রত্যক্ষ করবে, শাস্তি দেখবে তার চোখের সামনে, তখন সে চরমভাবে অনুতপ্ত হবে এবং বলবে, লাউ আন্না লি কাররাহ ফাআকুনা মিনাল মুহসিনিন, লাউ আন্না লি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন। হায়, যদি একবার আমি ফিরে যেতে পারতাম, তবে আমি মুহসিনদের অন্তর্ভুক্ত হতাম, সৎ কর্মকারীদের অন্তর্ভুক্ত হতাম। কিয়ামত দিবসে আফসোস করে কথা বলবে, হায় যদি একবার আমি ফিরে যেতে পারতাম, তবে আমি মুহসিনদের অন্তর্ভুক্ত হতাম। এই আফসোস এই কিয়ামতের দিন এরকম এরকম অনুতপ্ত যাতে আমাদেরকে না হতে হয়, এই জন্য দুনিয়ার সময়কে, এই দুনিয়ার জীবনের সময়কে আমাদেরকে মূল্য দিতে হবে। এছাড়া এটি সূরা জুমারের 58 নম্বর আয়াত। এছাড়া সূরা আল আনামের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে, তারা বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায় যদি আমাদেরকে ফেরত পাঠানো হতো আর আমরা আমাদের রবের আয়াতসমূহ মিথ্যারোপ না করতাম এবং আমরা মুমিনদের যদি অন্তর্ভুক্ত হতাম। আফসোস করে কথা বলবে, আমাদেরকে যদি ফেরত পাঠানো হতো, আমরা যদি আমাদের রবের আয়াতসমূহকে মিথ্যারোপ না করতাম, আমরা যদি মুমিনদের অন্তর্ভুক্ত হতাম, তাহলে তো আজ আমাদেরকে এই বিপদের সম্মুখীন হতে হতো না। তো সেই সময়ে যাতে আমরা আফসোস না করি, এই জন্য আমাদেরকে এই দুনিয়ার সময়কে মূল্য দিতে হবে, মূল্যায়ন করতে হবে দুনিয়ার সময়কে। আরো বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 27, 28 এবং 29 নম্বর আয়াতের মধ্যে, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। আর যেদিন জালেম ব্যক্তি তার দুই হাতে কামড় দিয়ে বলবে, হাই হাই, আমি যদি রসুলের সাথে পথ অবলম্বন করতাম, আমি যদি রসুলের পথ অবলম্বন করতাম, এ কথা বলবে আফসোস করে। কিয়ামতের দিন যখন বিপদ দেখবে জালেমরা, অত্যাচারীরা, তখন তাদের দুই হাতে, জালেম ব্যক্তি তার দুই হাতে কামড় দিয়ে এ কথা বলবে, যদি আমি রসুলের সাথে পথ ধারণ করতাম, রসুলের পথ আমি অবলম্বন করতাম। ওই যে বর্তমানে এক শ্রেণীর মানুষ যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, কোরআন মানি হাদিস মানি না, তারা রসুলের পথকে ধারণকারী নয়, তারা মুসলিম না, তারা কাফের। তাদের ফিতনায় আমরা যাতে না পড়ি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তো আফসোস করে বলবে এরা কিয়ামত দিবসে, আমরা যদি রসুলের পথ ত্যাগ না করতাম, রসুলের পথটাকে যদি আমরা ধারণ করে রাখতাম। আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, আমাদের সাথী ছিল, আমাদের সঙ্গী ছিল, আমাদের প্রোগ্রামে বসতো, এরকম কিছু ভাই বোন পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। বন্ধু হিসেবে গ্রহণ করেছে এমন ব্যক্তিকে যার মাঝে দ্বীন নেই, যে ইসলাম বুঝে না, এমন ব্যক্তিকে। সে হয়তো বা অমুসলিমদের এজেন্ডা নিয়ে শয়তানের প্রতিনিধি হিসাবে বেঈমান করার জন্য মুসলিমদেরকে, মুমিনদেরকে চেষ্টা করছে, আর তার খপ্পরে পড়ে ঈমান হারা হচ্ছে। এদেরকে কিয়ামত দিবসে আফসোস করা ছাড়া এদের কোনো উপায় থাকবে না। কারণ আফসোস করে এ কথা বলবে, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, লাকাদ আদাল্লানি আনি যিকর, সে তো আমাকে যিকির থেকে পথভ্রষ্ট করেছে, উপদেশ থেকে, কোরআনের পথ থেকে আমাকে পথভ্রষ্ট করেছে। বাদা ইদ জাআনি, আমার নিকটে সেই উপদেশ আসার পরে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাদুলা, শয়তান মানুষের জন্য প্রতারক। তো আমরা শয়তানের খপ্পরে যাতে না পড়ে এই সময়কে অপচয় না করি, সময়ের অপচয় না করি, আমরা শয়তানের খপ্পরে যাতে কোনোভাবেই না পড়ি, আমরা শয়তানের খপ্পরে পড়ে যাতে সময়ের অপচয়
না করি, সময়কে যাতে আমরা গুরুত্ব দেই। কিয়ামত দিবসে জাহান্নামকে টেনে আনা হবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। সেই দিন জাহান্নামকে নিয়ে আসা হবে, 70,000 লাগাম লাগানো থাকবে জাহান্নামে। আর প্রত্যেক লাগামকে ধারণ করবে 70,000 ফেরেশতা। প্রত্যেক লাগাম 70,000 লাগাম, প্রত্যেকটা লাগাম ধারণ করবে, ধরবে, টেনে নিয়ে আসার জন্য 70,000 করে ফেরেশতা। এভাবে জাহান্নামকে উপস্থিত করানো হবে কিয়ামত দিন। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেই দিন মানুষ স্মরণ করবে। ওয়া আন্না লাহুদ যিকরা, সেই দিন স্মরণ করবে যে আমি যদি এই জীবনের জন্য কিছু পাঠাতাম। ওয়া আন্না লাহুদ যিকরা, কিভাবে তার এই স্মরণ তার উপকারে আসবে। কিয়ামত দিবসে বিপদ আঁচ করে যখন স্মরণ করবে যে আমি যদি আল্লাহর পথে চলতাম, কিভাবে তার এই স্মরণ তার উপকারে আসবে। আসবে না উপকারে? ফলে সে বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি যদি কিছু পাঠাতাম আমার এই জীবনের জন্য, অর্থাৎ এই আখিরাতের জীবনের জন্য, যদি আমি আল্লাহর নাফরমানি না করে আমি আল্লাহর পথে চলে কিছু সৎ আমল পাঠাতাম, তাহলে কতই না আমার জন্য উপকার বয়ে আনতো। সূরা আল ফাজরের 23 এবং 24 নম্বর আয়াত। জাহান্নামকে টেনে নিয়ে আসার দৃশ্য দেখে স্মরণ করবে তখন, কিন্তু এই স্মরণ কি কোনো উপকারে আসবে? আসবে না। ও আন্না লাহুদ যিকরা, কিভাবে তার জন্য এই স্মৃতিচারণ, এই স্মরণ উপকারে আসবে। ফলে সে আফসোস করে বলবে আমার এই আখিরাতের জীবনের জন্য যদি কিছু প্রেরণ করতে পারতাম, পাঠাতে পারতাম। অনুতপ্ত হবে, কিন্তু কোনো উপকারে আসবে না। সুতরাং আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে। সময়ের মূল্যায়ন আমাদেরকে করতেই হবে। শুধু কি কাফের, মুশরিক, মুনাফিক তারাই অনুতপ্ত হবে কিয়ামত দিবসে বিপদের সম্মুখীন হয়ে? না, মুমিনরাও, যারা জান্নাতি হবে, এরাও অনুতপ্ত হবে অন্য মুমিনদেরকে দেখে যারা জান্নাতি হয়েছে। উভয় দলই জান্নাতি হয়েছে, কিন্তু এক দলের মর্যাদাটা অনেক উঁচু, তারা অনেক উঁচু মর্যাদায় থাকবে, আর এক দল থাকবে নিচু মর্যাদায়। এই নিচু মর্যাদার মুমিনরা আফসোস করবে, হায় আমরা যদি ওদের মতো কাজ করতে পারতাম, ওদের মতো যদি আমরা আমল করতে পারতাম, তাহলে তো আমরা তাদের মতো মর্যাদা লাভ করতাম। আফসোস করে জান্নাতি হওয়ার পরেও তো আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা জান্নাতের সর্বোচ্চ স্তরে স্থান লাভ করতে পারি। ওই সর্বোচ্চ স্তরে স্থান লাভকারী জান্নাতীদের দলভুক্ত, অন্তর্ভুক্ত আমরা যাতে হতে পারি, এই জন্য বেশি করে সৎ কাজ করার চেষ্টা করতে হবে, সময়ের মূল্যায়ন করে, সময়কে মূল্য দিয়ে। প্রতিযোগিতা আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুতাফফিফিনের 26 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আর এই বিষয়ে প্রতিযোগীরা যেন প্রতিযোগিতা করে জান্নাতে সুখ ভোগ করার জন্য, যাতে সর্বোচ্চ স্তরের সুখ আমরা লাভ করতে পারি। এই জন্য যেসব কর্ম করা দরকার, যেসব আমল করা দরকার, সতামল, সেগুলোর ব্যাপারে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, জেনে রাখুন আমরা আমাদের সময় যেসব কাজে ব্যয় করেছি, সেসব আমলের জন্য অবশ্যই হিসাবের সম্মুখীন হতে হবে। আমরা আমাদের সময় যেসব কাজে ব্যয় করেছি, সেসব কাজ বা আমলের জন্য অবশ্যই হিসাবের সম্মুখীন হতে হবে। ভালো যদি করে থাকি সেটির ক্ষেত্র, আর মন্দ করে থাকলে সেটির ক্ষেত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি বিন্দু পরিমাণ সৎ কাজ করবে, সৎ আমল করবে, সে সেটি দেখতে পাবে, অর্থাৎ সে তার সেটির প্রতিদান লাভ করবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে বিন্দু পরিমাণ মন্দ কাজ করবে, সেটিও সে দেখতে পাবে, সেটার বিনিময় তাকে লাভ করতেই হবে। সুতরাং আমরা সৎকর্মকারী
দের অন্তর্ভুক্ত হতে চাই, অসৎ কর্মকারীদের অন্তর্ভুক্ত আমরা হতে চাই না। এবারে আসি আমরা আমাদের মূল আলোচনায়। আজকের প্রধান বিষয় যেটি হচ্ছে একটি সময়, যে সময়টির গুরুত্ব কয়েকটি দিন, যে কয়েকটি দিনের গুরুত্ব সারা বছরের অন্যান্য দিনগুলোর চেয়ে বেশি। আর সেই দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা আল্লাহর নিকটে সবচেয়ে বেশি। আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয় এই 10টি দিনের সৎ আমলগুলো। কোন মাসকে বেশি আল্লাহ গুরুত্ব দিয়েছেন, যেমন রমজান মাস অন্যান্য মাসের উপরে, আবার কোন রাতকে অন্য রাতগুলোর উপরে গুরুত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আবার কিছু দিনকে অন্যান্য সারা বছরের দিনগুলোর চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, যে দিনগুলোতে সৎ আমল করলে এই সৎ আমলের নেকিগুলো বহু গুণে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। প্রতিদান হিসেবে বড় প্রতিদান দিয়ে থাকেন মুমিন মুসলিম ভাই বোনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ সুযোগ দান করেছেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ ফজিলত দিয়ে আমাদেরকে বিশেষ সুযোগ দান করেছেন, যাতে আমরা এই 10 দিনের দিনের বেলার সৎ আমলের দ্বারা বেশি বেশি করে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করি, সুযোগটাকে কাজে লাগিয়ে। কেন জিলহজ মাসের এই 10 দিনকে বেশি মর্যাদা দেওয়া হলো, এর ফজিলতটা কি, আমরা এ সম্পর্কে জানবো। আমি শুরুতেই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বহু আয়াতের মধ্যে সময়ের কসম করেছেন। আর সময়ের যদি গুরুত্ব বেশি না থাকতো তাহলে সময়ের কসম করতেন না। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের সময়ের কসম করেছেন। ওয়া লায়ালিন আশর, এই জিলহজ মাসের প্রথম 10 রাত, এর অর্থ হচ্ছে প্রথম 10 দিন। মুফাসসিরিনগণ এই ব্যাখ্যাই করেছেন। আর আরবি ভাষায় কখনো রাত উল্লেখ করে দিন অর্থ নেওয়া হয়ে থাকে, উল্টো হয়ে থাকে। সুতরাং লায়ালিন আশর দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে, যেমনটি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মুজাহিদ প্রমুখ সালাফে সালেহিনগণ এই তাফসির করেছেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই লায়ালিন আশর দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে এই তাফসির করে তিনি বলেছেন এটাই বিশুদ্ধ। বিপরীত মত আছে। লায়ালিন আশর দ্বারা যেটা বাহ্যিকভাবে বোঝা যায় শেষ 10 রাত, এই রমজান মাসের শেষ 10 রাতের কথাও বলা হয়েছে। তবে অধিকাংশ মুফাসসিরিনগণ এই লায়ালিন আশর দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে বুঝিয়েছেন, এই ব্যাখ্যাটাকেই গ্রহণ করেছেন, এই তাফসিরই গ্রহণ করেছেন। যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব না থাকতো তাহলে এই কসম আল্লাহ রাব্বুল আলামিন করতেন না। এই 10টি দিন আবার আইয়ামে মালুমাতের অন্তর্ভুক্ত, যেটি সূরা আল হজ্জের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়া ইয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত। তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিন সমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। নির্দিষ্ট দিন সমূহে এর দ্বারা বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনকে। সুতরাং এই 10 দিনে আমরা বেশি বেশি করে সেই সব সৎ আমলগুলো করব যেগুলো কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের মর্যাদা দিয়ে বেশি ফজিলত দান করে আমাদেরকে উৎসাহিত করেছেন এই 10 দিনের মধ্যে বেশি করে সৎ আমল করার ব্যাপারে। বিশেষভাবে হাজী সাহেবরা, এছাড়া যারা হাজী নন, তাদেরকেও উৎসাহিত করা হয়েছে এই 10 দিনের মধ্যে সৎ আমল করার ব্যাপারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন দিন নেই যে দিন সমূহের সৎ কাজ আল্লাহ তাআলার নিকট জুলহিজ্জা মাসের এই 10 দিনের সৎ কাজ অপেক্ষা বেশি প্রিয়। এমন কোন সারা বছরের দিন নেই যে দিন সমূহের সৎ কাজ আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম এই 10 দিনের সৎ কাজ অপেক্ষা বেশি প্রিয়। অর্থাৎ এই 10 দিনের সৎ আমল আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদ করাও কি বছরের অন্যান্য দিনগুলোতে বেশি উত্তম নয়?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদ করাটাও বেশি উত্তম নয়, তবে সেই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি তার জান মাল নিয়ে জিহাদ করার জন্য বের হলো, কিন্তু সে কিছুই ফিরিয়ে নিয়ে আসতে পারলো না, অর্থাৎ সে শহীদ হয়ে গেল। এই ব্যক্তি যদি বছরের অন্যান্য দিনগুলোতে আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়ে যায়, তাহলে সে ব্যক্তির আমল বেশি উত্তম। এছাড়া অন্য কোনো আমল, শহীদ না হলে অন্য কোনো আমলই এই 10 দিনের সৎ আমলের চেয়ে বেশি উত্তম নয়। এ হাদিস ইবনে মাজার 1727, তিরমিজির 5757, আবু দাউদের 2440 নম্বরে বর্ণিত হয়েছে, ছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট এমন কোন পবিত্র, অধিক বর্ধনশীল এবং নেকির দিক থেকে বেশি বড় নেকির আমল নেই, যেটি জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে বেশি উত্তম। অর্থাৎ এই প্রথম 10 দিনে দিনের বেলা যে আমলটা করা হবে, এই আমলটা পবিত্র, অধিক বর্ধনশীল, আল্লাহ এর নেকি বাড়িয়ে দিবেন, এবং নেকির দিক থেকে বেশি বড় নেকির আমল হিসাবে গণ্য হবে। অন্য কোনো দিনে এই 10 দিন ছাড়া আমল করলে সে আমলটা এই 10 দিনের আমলের মতো কোনোভাবেই হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আবার বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাদিহি, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল উত্তম নয়, মানে বেশি উত্তম নয়। এই একই ভাব অর্থের হাদিস। এছাড়া জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশরু, ইয়ানি আশরা যিল হিজ্জাহ, জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে দুনিয়ার সবচেয়ে উত্তম দিন। এই 10টি দিন সবচেয়ে উত্তম দিন দুনিয়ার মধ্যে, অর্থাৎ সারা বছরের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে এই 10 দিন। সুতরাং আমরা এই 10টি দিনকে সুযোগ হিসেবে গ্রহণ করব। এই 10 দিনের মধ্যে বেশি বেশি করে সৎ আমল করার চেষ্টা করব, যেসব সৎ আমলগুলো কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যত প্রকার সৎ আমল আছে আমি কিছু উল্লেখ করব আপনাদের সামনে সংক্ষেপে ইনশাআল্লাহ। এই 10 দিনের মধ্যে আরাফাত দিবসটি আছে, আর এই আরাফাত দিবসটিতে সিয়াম পালন করলে বিগত 1 বছরের এবং পরবর্তী 1 বছরের ছোট গুনাহগুলো আল্লাহ বলেন ক্ষমা করে দেন একদিনের সিয়ামের দ্বারা। এই 10 দিনের মধ্যে আরাফাত দিবস আছে। এই আরাফাত দিবসে যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে একত্রিত হন, অবস্থান গ্রহণ করেন, ওই দিনটাই সিয়াম পালন করতে হবে। আপনার দেশের তারিখের সাথে যদি নাও মিলে তাতে কোনো সমস্যা নেই, এটা স্থানের সাথে সম্পৃক্ত। হাজী সাহেবগণ আরাফার ময়দানে যেই দিন একত্রিত হবেন, ওখানে উপস্থিত হবেন, সেই দিন একটি দিনের সিয়াম পালন করলে বিগত 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ, ছোট গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এই সুযোগ আমরা সকলে লাভ করতে পারি। তবে হাজী সাহেবগণ এই দিনে সিয়াম পালন করবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যেই দিন অবস্থান গ্রহণ করেছিলেন সেই দিন সিয়াম পালন করেননি। এই হাদিস মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এছাড়া আরাফার দিনটি এমন একটি দিন যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণে তার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, এ পরিমাণে বছরের অন্য কোনো দিনে জাহান্নামের আগুন থেকে কাউকে মুক্তি দান করেন না। সবচেয়ে বেশি সংখ্যক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফাত দিবসে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। অন্য কোনো দিনে এত বেশি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন না। সুতরাং আমরা এই দিনটাতে সিয়াম পালন করব এবং আল্লাহর নিকটে আমরা জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করব। আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তিনবার করে যতবার পারি আমরা বলবো। আমরা চাবো আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো। এছাড়া এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে কুরবানির দিনটি আছে, আর কুরবানির দিনের আলাদা একটা ফজিলত বর্ণিত হয়েছে। বছরের
সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে, সর্বোত্তম দিন হচ্ছে এই কুরবানির দিনটা। 10 দিনের মধ্যে আবার এই কুরবানির দিনটা বেশি উত্তম, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদা সম্পন্ন দিন। নয় নয় আপনার আরাফার দিবসটা, সেটার মর্যাদা তো আছে, ওটা একদিক থেকে। আবার এই কুরবানির দিনের মর্যাদাটা সেটি অন্য দিক থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আযামুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহর সুম্মা ইয়াউমুল ফাতর। সবচেয়ে মর্যাদা সম্পন্ন দিন হলো কুরবানির দিন, সবচেয়ে মর্যাদা সম্পন্ন দিন হলো কুরবানির দিন। এই দিনে অনেকগুলো ইবাদত করা হয়ে থাকে। আমরা ঈদের সালাত আদায় করি, কুরবানি করি। এই দিনটি হচ্ছে দ্বিতীয় ঈদ বা বাৎসরিক দুটি ঈদের একটি ঈদের দিন, আনন্দ ফুর্তির দিন, খাওয়ার দিন, গোস্ত খাওয়ার দিন। এই দিনটি সর্বাপেক্ষা বেশি মর্যাদা সম্পন্ন দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেটিও এই 10 দিনের মধ্যে। এছাড়া আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম বড় হজ্জের দিন সম্পর্কে, কোন দিনটি হচ্ছে বড় হজ্জের দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াউমুন নাহর, কুরবানির দিনটি হচ্ছে বড় হজ্জের দিন, কুরবানির দিনটি হচ্ছে বড় হজ্জের দিন। কিন্তু আমাদের সমাজের মধ্যে চালু আছে যে আরাফার দিবসটা যদি জুমার দিনের সাথে মিলে যায়, তাহলে পরে সেই বছর নাকি বড় হজ্জের দিন। এ কথা সঠিক নয়, এটি জাল বানোয়াট হাদিসের মধ্যে আছে। কিন্তু ওই জাল বানোয়াট হাদিসের কুপ্রভাব আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই কুরবানির দিনটি হচ্ছে হাজ্জে আকবরের দিন হাজী সাহেবদের জন্য। হাজী সাহেবরা এই কুরবানির দিনে সবচেয়ে বেশি আমল করে থাকেন। পাথর মেরে থাকেন জামাতুল আকাবায়, কুরবানি করেন, বায়তুল্লাহকে তওয়াফ করেন, সাই করেন, চুল নাড়া করেন, সবচেয়ে বেশি আমল করে থাকেন এই এই দিবসে। এটি হচ্ছে হাজ্জে আকবর, বড় হজ্জের দিন। সম্মানিত ভাই বোনেরা, একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনের মধ্যে বেশি করে তাসবিহ, বেশি করে তাহমিদ, আলহামদুলিল্লাহ, বেশি করে তাকবীর, আল্লাহু আকবার বলার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। যদিও হাদিসটি নিয়ে বিতর্ক আছে, কেউ কেউ এটিকে সহিহ আখ্যা দিয়েছেন, যদিও কেউ প্রশ্ন তুলেছেন, কিন্তু অন্যরা এটিকে সহিহ আখ্যা দিয়েছেন। যেমন আহমদ শাকির রাহিমাহুল্লাহ, উনি এই হাদিসটিকে সহিহ আখ্যা দিয়েছেন। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে এই 10 দিনের চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন ও প্রিয় আর কোনো দিন নেই। এটা আমরা আগেই শুনেছি। আল্লাহর কাছে এই 10 দিনের চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন ও প্রিয় আর কোনো দিন নেই, যেগুলোতে করা আমল, এই 10 দিনের মধ্যে করা আমল তার নিকট এত অধিক প্রিয়। অর্থাৎ এই 10 দিনের আমল সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর নিকটে। অতএব অতএব এই দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাকবীর বলো, আল্লাহু আকবার বলো, তাহমিদ, আলহামদুলিল্লাহ পাঠ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। সুতরাং আমরা এই 10 দিনকে ইবাদতের দিন গণ্য করে বিশেষভাবে সৎ আমলগুলো করার ব্যাপারে যাতে আমরা সচেষ্ট হই, এ ব্যাপারে আমাদেরকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে। রমজান মাসের, এমনকি রমজান মাসের দিনের চেয়েও এই 10 দিনের মর্যাদা বেশি, রাতের চেয়েও না। রমজান মাসের দিনের চেয়েও এই 10 দিনের, জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদাটা বেশি। কারণ এই 10 দিনের মধ্যে অনেকগুলো ইবাদত একত্রিত হয়, সালাত, সিয়াম, সাদাকা, হজ, সবগুলো একত্রিত হয়। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা কোন কোন আমলগুলো করব এই 10 দিনের মধ্যে, খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথম আমল, যেটি ফরজ, ফরজ সালাত। 10 দিনে আমরা অন্য সময়ে তো গুরুত্ব দেই, এই 10 দিনের মধ্যে আরো বেশি গুরুত্ব দেব সালাতের বিষয়টাকে। সাথে সাথে আমরা সাধ্য মাফিক নফল সালাত আদায় করব। সালাতুদ দুহা আদায় করা হয়তোবা সব সময় সম্ভব হয় না,
চেষ্টা করি আমরা এই 10 দিনের মধ্যে পড়ার, 6 রাকাত পারি, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 6 রাকাত পারবো, 2 করে আমরা পড়ার চেষ্টা করবো নফল নামাজ। উযু নেই, উযুটা ভেঙে গিয়েছে, এই দিনে আমরা চেষ্টা করব সর্ব অবস্থায় উযু থাকার। যখনই ভেঙে যাবে উযু করে এসে 2 রাকাত উযুর সুন্নাত আদায় করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা সালমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি বেশি বেশি করে আল্লাহর জন্য সিজদা করাকে আঁকড়ে ধরো। কেননা তুমি আল্লাহর জন্য একটি সিজদা করলে তিনি তোমাকে এর দ্বারা তোমার একটি মর্যাদাকে উঁচু করবেন, এই একটি সিজদার দ্বারা। আর তোমার থেকে এই একটি সিজদার কারণে একটি গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিবেন। সুতরাং এটা ব্যাপক ভিত্তিক, এটা সর্ব অবস্থায়। কিন্তু 10 দিনের মধ্যে আমরা এই হাদিসটাকে পূরণ করতে পারি, বেশি নফল নামাজগুলো আদায় করলাম। এছাড়া তাকবীর, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই জিকিরগুলো আমরা বেশি করে পড়বো, যেটি একটু আগেই আমরা শুনেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই 10 দিনের মধ্যে বাজারে বের হতেন দিনের বেলা এবং তাকবীর পাঠ করতেন। আর তাদের দুইজনের তাকবীর শুনে লোকেরা তাকবীর বলতো। ইমাম বুখারী আরো উল্লেখ করেছেন তার বুখারী শরীফের মধ্যে, উমর রাদিয়াল্লাহু আনহু তার তাঁবুর মধ্যে, মিনায় তার তাঁবুর মধ্যে তাকবীর বলতেন এবং তার এই তাকবীর মসজিদের লোকেরা শুনে তারাও তাকবীর বলতো এবং যারা বাজারে থাকতো, এই বাজারে থাকা লোকেরাও তাকবীর বলতো। মিনা এভাবে প্রকম্পিত হতো, তাকবীরের ধ্বনি ধ্বনির দ্বারা মিনা প্রকম্পিত হতো। সুতরাং আমরা এই তাকবীর বলাকে এই 10 দিনের মধ্যে এবং 13ই জিলহজ আসরের সালাত পর্যন্ত তাকবীর বলা অব্যাহত রাখবো সর্ব অবস্থায়। যখন সক্ষম হবো আমরা, যখনই সুযোগ পাবো আমরা তাকবীর বলতে থাকবো আওয়াজ করে। কিন্তু দুর্ভাগ্য আমাদের হাজী সাহেবগণ হাজ করতে গিয়েও এই তাকবীর বলার ব্যাপারে অবহেলা করেন, অলসতা করেন, বলেন না। তাকবীরের কিছু ভাষা আছে, আমরা যেগুলো সাহাবীদের থেকে, তাবিঈনদের থেকে বর্ণিত হয়েছে, আমরা সেগুলো বলতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। আরো একটি ভাষা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এছাড়া 3 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এছাড়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা এই তাকবীরগুলো বলতে থাকবো ইনশাআল্লাহ এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এছাড়া 13 তারিখ আসরের সময় পর্যন্ত। এছাড়া আমরা বেশি করে তওবা করব, দিনের বেলার কথা বলা হচ্ছে, ইস্তেগফার করব আমাদের গুনাহগুলো থেকে নিজেদেরকে মুক্ত করে নেওয়ার জন্য। আল্লাহ বিশেষ সুযোগ দিয়েছেন এই 10 দিনের মধ্যে আমাদেরকে নাফরমানি করা থেকে নিজেদেরকে মুক্ত করে ফেলবো। আমরা কোনো গুনাহের সাথে জড়িত হব না। কোনো গুনাহ করে থাকলে তওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে নির্দেশ দিচ্ছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো যাতে তোমরা সফল কাম হতে পারো। যাতে তোমরা সফল কাম হতে পারো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর পথের দিকে ফিরে আসতে হবে এবং বিশেষভাবে এই 10 দিনে আল্লাহর পথের দিকে আমরা ফিরে আসবো, প্রতিজ্ঞা করবো আর কখনো আল্লাহর পথ ত্যাগ করবো না। আমরা নফল যত ইবাদত আছে, কোরআন তেলাওয়াত, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এরপরে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে সদাচরণ সদ্ব্যবহার করা, পিতামাতার সাথে সদাচরণ সদ্ব্যবহারটা আরো বাড়িয়ে দেওয়া, এ ধরনের যত আমল আছে আমরা এই 10 দিনের মধ্যে বেশি বেশি করে করার চেষ্টা করব। আমরা দান খয়রাত করার চেষ্টা করব, এই 10 দিনের মধ্যে বেশি বেশি করে দান খয়রাত করার চেষ্টা করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো একটি খেজুরের অর্ধেক সাদাকা করার দ্বারা হলেও।
সুতরাং এই 10 দিনের সৎ আমল সারা বছরের দিনগুলোর চেয়ে যেহেতু বেশি উত্তম, আর সাদাকা করাটা একটি উত্তম আমলের অন্তর্ভুক্ত নেকির কাজ, এই 10 দিনের মধ্যে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইন্না সাদাকাতা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুর, এই সাদাকাটা কবরবাসীর কবরের প্রতাপকে, কবরগুলোর প্রতাপকে কবরবাসী থেকে মিটিয়ে ফেলা হয়, নিভিয়ে ফেলা হয়, এই প্রতাপ যাতে না পাই, এই সাদাকার দ্বারা আমরা এই ফজিলত লাভ করতে পারি। তো এই 10 দিনের সৎ আমলের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে সাদাকা করা, দান খয়রাত করা। আর মুমিন ব্যক্তি কিয়ামত দিবসে তার সাদাকার ছায়াতলে ছায়া লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইন্নামা ইস্তাজিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি, মুমিন কিয়ামত দিবসে তার সাদাকার ছায়াতলে ছায়া লাভ করবে। এই হাদিস ইমাম তাবারানী তার মুজামুল কাবির গ্রন্থে আর ইমাম বাইহাকী শুআবুল ঈমান গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন। এছাড়া আমরা এই জিলহজ মাসের এই 9টি দিন, ঈদের দিন সিয়াম পালন করা যায় না, হারাম। 9 জিলহজ আরাফাত দিবস পর্যন্ত আমরা সিয়াম পালন করব যদি সক্ষম হই। এটি নফল ইবাদত। সিয়ামটা হচ্ছে সৎ আমলের অন্তর্ভুক্ত, যে সৎ আমলের একদিনের নফল সিয়ামের দ্বারা জাহান্নামের আগুন থেকে আমরা 100 বছরের পথের দূরত্বে সরে যেতে পারবো। এবং জমিন আর আসমানের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বের খন্দক, এত দূরত্বের খন্দক খনন করা হবে জাহান্নাম আর আমাদের মাঝে একদিনের সিয়াম পালন করার দ্বারা। এটি বছরের অন্যান্য দিনের সাথেও সম্পৃক্ত এই ফজিলত। তবে নিঃসন্দেহে এই সিয়াম, এই 9 দিনের সিয়াম পালন করাটা বেশি উত্তম বছরের অন্যান্য, রমজান মাস ছাড়া অন্যান্য দিনগুলোর চেয়ে। রমজান মাসের সিয়াম তো ফরজ সিয়াম, নফল সিয়ামের কথা আমরা বলছি। এই 9 দিনের সিয়াম আমরা যদি পালন করতে সক্ষম হই, তাহলে আমরা চেষ্টা করব। একটি হাদিস থেকে প্রমাণিত হয়, যেটিকে শাইখ আলবানী রহমতুল্লাহ আলাই সহিহ আখ্যা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের 9 দিন সিয়াম পালন করেছেন। যদিও বিপরীত হাদিস আছে, সিয়াম পালন করেননি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার জানা মতে বলেছেন, হয়তোবা যেদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে ছিলেন সেই দিন হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেননি, এই জন্য তিনি সেটি বর্ণনা করেছেন। আল্লাহ বেশি ভালো জানেন। তবে সিয়াম পালন করাটা শত আমলের অন্তর্ভুক্ত, সুতরাং সিয়াম পালন করতে কোনো বাধা নেই। যদি আমরা 8 দিন সিয়াম পালন করতে সক্ষম না হই, তবে চেষ্টা করব আরাফার দিবসে সিয়াম পালন করতে। কারণ সেটা আমরা আগেই জেনেছি, বিগত 1 বছরের এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আমিন ছোট গুনাহগুলো মোচন করে দিবেন এই একদিনের সিয়ামের দ্বারা। হাজী সাহেবরা ছাড়া অন্যরা সিয়াম পালন করবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে থাকা অবস্থায় সিয়াম পালন করেননি। আমরা চেষ্টা করব সৎ আমল করার, অন্যান্য সৎ আমলগুলো করার। যখনই সুযোগ পাবো তখনই আমরা সৎ আমল করব। তবে এই 10 দিনের মধ্যে আমরা বেশি সৎ আমল করার চেষ্টা করব। কোন সালাফে সালেহিন থেকে বর্ণিত হয়েছে, বলেছেন, ইদা ফুতিহা লি আহাদিকুম বাবু খাইরিন, তোমাদের কারো জন্য যখন কল্যাণের দরজা খুলে দেওয়া হয়, তখন সে যেন তাড়াতাড়ি সেটি করে। কল্যাণের দরজা তোমাদের কারোর জন্য যখন খুলে দেওয়া হয়, সে যেন সেটি তাড়াতাড়ি করে। ফাইন্নাহু লা ইয়াদরি মাতা ইউগলিকু আনহু, কেননা সে জানে না কখন তার এই কল্যাণের দরজা বন্ধ করে দেওয়া হবে, কখন মৃত্যু এসে পড়বে আর কল্যাণের দরজা তার বন্ধ হয়ে যাবে, সে জানে না। সুতরাং কারো জন্য যদি কল্যাণের দরজা খুলে দেওয়া হয়, সে যেন সেটি তাড়াতাড়ি করে। এক্ষেত্রে আমাদেরকে অগ্রগামী হতে হবে। অসাবেকুন আসাবেকুন, আমাদেরকে অগ্রগামী হতে হবে। তাহলেই আমরা আল্লাহ রাব্বুল আমিনের নৈকট্য লাভ করতে সক্ষম হব এবং এই জান্নাতের নিয়ামত ভোগ করতে সক্ষম হব, যেটি সূরা আল ওয়াকিয়ার মধ্যে বলা হয়েছে। আমরা হজে যাই অথবা হজে না যাই, হাজ করতে যাই অথবা হাজ করতে না যাই, আমরা এই 10 দিনের মধ্যে বেশি বেশি করে দোয়া করব। বিশেষভাবে আরাফাত দিন আমরা বেশি করে দোয়া করার চেষ্টা করব, কারণ আরাফাত দিনটি হচ্ছে সর্বোত্তম দোয়ার দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খায়রুদ দুআ ইয়াউমে আরাফা, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফাত দিবসের দোয়া। আর
ওয়াখায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুন মিন ক্বাবলি, আর সর্বোত্তম যে কথাটি আমি এবং আমার পূর্বের নবীগণ বলেছেন এই আরাফাত দিবসে, যে দোয়াটি আমি এবং আমার পূর্বের নবীগণ যে দোয়াটি করেছেন, সর্বোত্তম দোয়াটি করেছেন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে করেছেন। হাজী সাহেবগণও পড়বেন এটি, এবং হাজী সাহেব যারা নন, যারা দেশে আছেন, তারাও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 10 দিনকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে, আমরা যাতে গুরুত্ব দেই এই ব্যাপারে তৌফিক দান করেন। আমরা এই দোয়া করি। এই 10 দিনের ফজিলত সম্পর্কে অনেক বানোয়াট বা খুবই দুর্বল হাদিস বর্ণিত হয়েছে, যেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। হয়তোবা কেউ এগুলি বর্ণনা করে থাকে। যেমন যেমন একটি বানোয়াট হাদিসের মধ্যে, একটি দুর্বল হাদিসের মধ্যে বলা হচ্ছে এই 10 দিনের একদিনের সিয়াম 1 বছরের সিয়ামের সমান, আর এই 10 দিনের রাতের ফজিলতটা লাইলাতুল কদরের সমান। গ্রহণযোগ্য নয় এই হাদিস, যদিও এটি তিরমিজি ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে। এই 10 দিনের একটি দিনের সিয়াম 1 বছরের সিয়ামের সমান, আর একটি রাতের ফজিলত কদর রাতের সমান ফজিলত। এই হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কিন্তু বর্ণনা করা হয়ে থাকে, ঠিক নয়। এছাড়া অন্য একটি বানোয়াট হাদিসের মধ্যে বলা হয়েছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে, যে ব্যক্তি এই 10টি দিনের সিয়াম পালন করবে, তার প্রত্যেকটি দিনের সিয়াম 1 মাস সিয়াম পালন করার সমান। বেকুল্লি ইয়াউমিন সাওমু শাহরিন, প্রত্যেকটা দিন 1 মাসের সিয়ামের সমান। ওয়ালাহু বিসাওমি ইয়াউমিত তারবিয়ার, 8ই জিলহজ, 8ই জিলহজ ইয়ামুত তারবিয়া, এই দিনের কেউ সিয়াম পালন করলে 1 বছর সিয়াম পালন করার সমান হয়ে যাবে তার জন্য। আর আরাফাত দিবসে সিয়াম পালন করলে 2 বছর সিয়াম পালন করার সমান হয়ে যাবে। এই কথা বানোয়াট এবং জাল হাদিসের মধ্যে বলা হয়েছে, গ্রহণযোগ্য নয়। কিছু হাজী সাহেব এইসব জাল হাদিসের দ্বারা উৎসাহিত হয় এবং তারা মক্কায় গিয়ে সিয়াম পালন করে এই নিয়াতে। এই নিয়াতে সিয়াম পালন করাটা ঠিক নয়। তৃতীয় আরো একটি বানোয়াট হাদিস, যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে যে ব্যক্তি জিলহজ মাসের শেষ দিন এবং মুহররম মাসের প্রথম দিন সিয়াম পালন করবে, এই 2 দিনের, বছরের শেষ দিন আর আরবি বছরের শুরুর দিন, এই 2 দিন সিয়াম পালন করবে, তার 50 বছরের জন্য কাফফারা হয়ে যাবে। এই সিয়ামটা, এই 2 দিনের সিয়ামটা 50 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে, এই কথা বলা হয়েছে। হাদিস বানোয়াট, জাল হাদিস, যদিও এটি ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে। বানোয়াট হাদিস, 2 জন মিথ্যুক বর্ণনাকারী রয়েছে এই হাদিসের বর্ণনা সূত্রে। আরো একটি বানোয়াট হাদিসের মধ্যে বলা হয়েছে যে আরাফাত দিবসে কেউ যদি জোহর আর আসরের মাঝে 4 রাকাত সালাত আদায় করে, নফল সালাত, সূরা ফাতিহার পরে 50 বার করে সূরা ইখলাস পাঠ করবে, তাহলে বিশাল ফজিলতের কথা বলা হয়েছে, লক্ষ লক্ষ নেকি পাবে সে। এছাড়া আরো অনেক ফজিলতের কথা বলা হয়েছে লম্বা হাদিসের মধ্যে। এটি বানোয়াট হাদিস, কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা হাজ করতে গিয়ে দেখেছি আরাফার মাঠে এই বিদাতিরা, তারা এই বানোয়াট হাদিসের উপর আমল করে, জোহর আর আসরের মাঝে 4 রাকাত নফল নামাজ আদায় করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারা জোহরের ওয়াক্তে জোহরের 4 রাকাত ফরজ আদায় করে, আর আসরের ওয়াক্তে আসরের 4 রাকাত ফরজ আদায় করে, মধ্যখানে 4 রাকাত নফল নামাজ পড়ে। এই বানোয়াট হাদিসের উপরে, জাল হাদিসের উপরে আমল করে, যেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অবশ্যই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে বিচ্যুত, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে না। আরেকটি ভিত্তিহীন বানোয়াট জাল হাদিসের মধ্যে বলা হয়েছে যে আরাফাত দিবসের সূর্যোদয়টা হচ্ছে সর্বোত্তম সূর্যোদয়। এই দিনটা যদি আরাফাত দিবসটা যদি জুমার দিনের সাথে মিলে যায়, আমি আগেই বলেছি আপনাদের সামনে, তাহলে 70 বার হজ করার চেয়েও নাকি বেশি উত্তম হজ হয়। যে বছরের আরাফাত দিনটা জুমার দিনের সাথে মিলে যাবে, সেই বছরের হাজটা নাকি 70 বার হজ করার চেয়েও বেশি উত্তম। ভিত্তিহীন বানোয়াট জাল হাদিসের মধ্যে কথা বলা হয়েছে, আর এটি মানুষের মুখে মুখে শোনা যায় যে জুমার দিনের সাথে আরাফাত দিবসটা মিলে গেলে 70টা হজের সমান চেয়েও নাকি বেশি উত্তম। গ্রহণযোগ্য নয় কোনোভাবেই।
ভিত্তিহীন বানোয়াট জাল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এসব ভিত্তিহীন বাতিল জাল হাদিস থেকে হেফাজত করুন। আমরা এই 10 দিনের মধ্যে যত প্রকার সৎ আমলের কথা আমরা শুনলাম, এই সৎ আমলগুলো আমরা করার চেষ্টা করব। নফল সালাত, এরপরে আহ দান খয়রাত করা, সাদাকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, আহ, এছাড়া বাবা মার খেদমতের ক্ষেত্রে আরো বেশি সচেষ্ট হওয়া, আত্মীয় স্বজনের পাশে আরো বেশি করে এই 10 দিনের মধ্যে দাঁড়ানো, ফকির মিসকিনের পাশে দাঁড়ানো, এইসব সৎ আমলগুলো আমরা করার ব্যাপারে যাতে সচেষ্ট হয়ে আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করেন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।